বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, মুসলিমদের নিয়ে হুমায়ুনের গর্জনে কাঁপছে শুভেন্দুর মসনদ। যেদিন হাজার হাজার মুসলমান নিয়ে রাস্তায় নামবো, সেদিন এমন মার দেব যে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। বাংলার মাটিতে হিন্দুত্ববাদীদের নগ্ন দাদাগিরির বিরুদ্ধে এবার ঠিক এভাবেই আছড়ে পড়ল এক গগনবিদারী বজ্র হুঙ্কার। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পর বিজেপি যখন মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া এবং ইবাদতে বাধা দেওয়ার পৈশাসিক উল্লাসে মেতেছে, ঠিক তখনই প্রতিরোধের এক বিশাল দাবানল জ্বলে উঠল মুর্শিদাবাদ থেকে। নওদার দাপুটে বিধায়ক হুমায়ুন কবিরের এই একটিমাত্র হুঙ্কারে আজ আক্ষরিক অর্থেই থরথর করে কাঁপছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মসনদ। আর এই গর্জনের বদলা নিতে শুভেন্দু যে চরম ও প্রাণঘাতী হুমকি দিয়েছেন, তা বাংলার রাজনীতিকে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিতর্কের সূত্রপাত গত শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে আয়োজিত এক বিশাল জনসভা থেকে। নির্বাচনের পরও এলাকায় হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের অবৈধ প্রভাব বিস্তার এবং মুসলিমদের উপর নিপীড়নের প্রতিবাদে সেখানে রুখে দাঁড়ান হুমায়ুন কবির। তিনি মুসলিম সম্প্রদায়কে একজোট হওয়ার উদ্যত্ত আহ্বান জানিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, প্রয়োজন হলে লাখ লাখ তৌহিদি জনতাকে তিনি রাস্তায় নামাবেন এবং সেই মহাবিদ্রোহের নেতৃত্ব তিনি নিজেই দেবেন। এমনকি পুলিশের দাদাগিরির বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে চরম আলটিমেটাম ছুড়ে দেন। হুমায়ুনের এই গর্জনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে বিজেপির অন্তর্মহলে। হিন্দুত্ববাদী দম্ভে অন্ধ হয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এক নগ্ন ও পৈশাসিক হুমকি দিয়েছেন। তিনি হুমায়ুন কবিরের দিকে সরাসরি আঙুল তুলে চরম ঔদ্ধত্যের সাথে বলেন, কান খুলে শুনে রাখুন, ধরে নিতে পারেন এটাই আপনার শেষ বক্তব্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন মুখ্যমন্ত্রীর মুখে প্রকাশ্যে বিরোধী মতের একজন নেতাকে এমন প্রাণনাশের বা চিরতরে স্তব্ধ করে দেওয়ার হুমকি প্রমাণ করে মোদির বাংলায় আজ আইন বা সংবিধান বলে কিছু নেই, চলছে স্রেফ জঙ্গলের রাজত্ব। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি প্রশাসন। হুমায়ুন কবিরের কণ্ঠ রোধ করতে তড়িঘড়ি করে তার বিরুদ্ধে 3টি জামিন অযোগ্য মামলা ঠুকে দেওয়া হয়েছে। শুভেন্দু অভিযোগ করেছেন, মুর্শিদাবাদের 72% মুসলিম ভোটকে একট্টা করতেই হুমায়ুন এই কাজ করছেন। সাধারণ মুসলিমদের ভয় দেখাতে শুভেন্দু এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে সফরের আস্ফালনও করেছেন। তবে বিজেপির এই মামলা হামলার জুজুকে স্রেফ ডাস্টবিনে ছুড়ে ফেলেছেন হুমায়ুন কবির। তিনি বুক চিতিয়ে বলেছেন, কোনো মামলা বা গুন্ডাগিরির ভয় তিনি পান না। অন্যদিকে এই উত্তেজনার মাঝে বিরোধী নেতা নওশাদ সিদ্দিকীও ধর্মীয় পরিচয় ব্যবহারের সমালোচনা করে বলেছেন, যোগী আদিত্যনাথ বা হুমায়ুন কবির যেই এমন মন্তব্য করুক, তিনি তার বিরোধিতা করবেন। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, মোদির বাংলায় মুসলমানদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। তবে হুমায়ুন কবিরের এই গর্জন প্রমাণ করে দিল, হিন্দুত্ববাদী জঙ্গিদের এই দাদাগিরি আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারীর এই চরম স্পর্ধা এবং শেষ বক্তব্যের হুমকি একদিন বাংলার মাটিতে বিজেপির রাজনৈতিক অহংকারকে চিরতরে ভস্মীভূত করে দেবে।